भाग्यवती भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भाग्यवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भाग्यवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भाग्यवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जगतंत को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भाग्यवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। প্রতিনিয়ত মন তাই যে বিষয়েতে পতিত হচ্ছে, আবার কিন্তু মন ফিরে আসছে দেহেতে। কিন্তু যে লগ্নেতে মন কোনো বিষয়েতে আধারিত হয়ে গেল আর ফিরে এলো না দেহেতে, তাহলে যা দেখতে দেখতে মন যে বস্তুতে আধারযুক্ত হলো ওই রূপ ধরে জন্মান্তরে চলে গেল নূতন দেহের মধ্যে। সেই জন্যে মাকে বলছে, মা দেখো এই জগতে মানুষ যাকে এই পতি বলে, পুত্র বিত্ত প্রদাতা আমার পতি বলে মনে করছে, এ কিন্তু আমার মায়া, এ আর কিছু না। মানুষ মৃত্যুকালে অতিরিক্ত এই স্ত্রী চিন্তা করতে করতে যদি একবার দেহ ত্যাগ করে, জন্মান্তরে কিন্তু স্ত্রী দেহেতে চলে যেতে পারে। আবার যদি মৃত্যুকালে যদি পতির চিন্তা করতে করতে কোনো সুন্দর পুরুষের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, মা স্ত্রী দেহ থাকলে কিন্তু জন্মান্তরে পুরুষ দেহ লাভ হয়। আমার এই মায়াদণ্ডটা বড় মজার জিনিস।
এই মায়াদণ্ডকে কেন্দ্র করে একবার পুরুষের জামা পরে, একবার স্ত্রী লোকের জামা পরে। এই তো পাগলা পাগলি সংসারের খেলা। মা পাগলা পাগলি কি বলেন, কি আমরা পাগল? হ্যাঁ বলবেন তো? তাহলে সত্যি সত্যি কি আমরা বুদ্ধিমান, বুদ্ধিমতী, স্বস্বরূপে স্থিতিশীল? যদি কেউ যদি পাগল না হয়, পাগল তো কখনো পুরুষের জামা পরে, কখনো তো স্ত্রী লোকের জামা পরে, তাই না? যদি পাগলামি সেরে যায় তাহলে তো আর সে স্ত্রী লোকের জামাও পরবে না, পুরুষ লোকের জামাও পরবে না, সে স্বরূপে যা সেই জামাই পরে থাকবে। তো যতক্ষণ না আমরা সেই স্বরূপের জামা না পরতে পারছি, ততক্ষণ তো আমরা পাগলা পাগলির ভূমিকায় এই জগতে সংসার রঙ্গমঞ্চে ঘুরে বেড়াচ্ছি। মা এই জন্যে তামাত্মন বীজানিয়াত পত্তপত্ত গৃহপ্রদম দৈব প্রসাদিত মৃত্যু মৃগের গায়ন যথা। এই অনুকূল রূপে সংসারে আপনজনদের যারা আমরা পেয়েছি না, আমার মা আমার বাবা আমাকে কত ভালোবাসে, বা আমি যে সাধনা করতে চাই আমাকে তো সাধনার সুযোগ দিচ্ছে, এই ইত্যাদি কেউ যদি মনে করে যে আহা আমার এমন সাজানো সংসার, আমার অনুগত স্ত্রী, অনুগত পুত্র, অনুগত কন্যা, এরা আমার কত আপনজন, এই সুখের সংসার ছেড়ে আমি কোথায় যাব গো? মা একটু ভাগবত শুনতে যাবেন? আরে বাবা এই তো আমার স্বর্গভূমি, এমন অনুগত ছেলে বৌমা নাতি নাতি, এই ছেড়ে আমি আবার কোন স্বর্গভূমিতে যাব? মা এই তো আমার মহানন্দের স্বর্গভূমি। বলবে মাগো এইরকম অনুকূল রূপে যদি সংসার থাকে, জানবে ওটাও কিন্তু সোনার শিকল। একটা পাখি সোনার শিকলে বাঁধা, আর একটা পাখি লোহার শিকলে বাঁধা। এখন সোনার শিকল যার পায়ে, সে ঠ্যাং তুলে দেখিয়ে দিচ্ছে, এই দেখ আমার ঠ্যাঙে না সোনার শিকল। হ্যাঁ কি সুন্দর, দেখেছিস সোনার শিকল। কিন্তু সোনার শিকল হলেও তো বাঁধা না মুক্ত। এই সোনার শিকল কাদের? না বিষয় বৈভব সুখের মধ্যে, অনুকূল সংসার সুখের মধ্যে যারা আছে, এও মৃত্যুর কারণ। মা মাকে এই দিব্য দিব্য উপদেশ দিয়ে বললেন, মা সাবধান, অসৎসঙ্গ যেন তুমি করো না। যদি কোনো রকমে অসাধু অসৎসঙ্গে তুমি যাও, তাহলে তোমার এই পবিত্র সাধু সঙ্গের যে পবিত্র সংস্কার, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খবরদার। সত্যং শৌচং দয়ামৈনং বুদ্ধির হি সৃজস ক্ষমা সমদম ভগশ্চেতি যৎসঙ্গাৎ জাতি সংখ্যম তেষা শান্তেষু খণ্ডিতাত্ম সসাধুষু সঙ্গং না কুর্যাচ্ছেষু যোশীর ক্রীড়া মৃগেষু চ। যারা এই জগতে এই রকম বিষয়েতে, স্ত্রীতে অত্যাসক্ত, এই রকম স্ত্রী সঙ্গীর সঙ্গ, মা তোমার কাছে কিন্তু বিষবৎ। খবরদার এইসব অসাধুগণের সঙ্গ যেন করো না। করলে এই সমস্ত সত্য, সুচিতা, সদাচার, সম, দম, এই সমস্ত সব শ্রেষ্ঠ সম্পদ সব নষ্ট হয়ে যাবে। অসৎ লোকের সঙ্গ করো না। এই জন্যে মাকে এই রকম দিব্য দিব্য উপদেশ দিয়ে শেষকালে বলছেন, মা যদি অসৎসঙ্গ করবে তাহলে যমদূতের পাল্লায় পড়তে হবে। কিন্তু মরণকালে মানুষ যখন মরে না, তখন দুটো দেহের মধ্যে আবৃত হয়ে যায়, একটা যাতনা দেহ আর একটা বৈকুণ্ঠ গমন উপযোগী সিদ্ধ দেহ। যারা সিদ্ধ দেহে না যেতে পারলো,
স্বর্গের সুখের দেহে না যেতে পারলো, তাদের তো যাতনা দেহ। যাতনা দেহ মানে আমরা এই সাধ্য শান্তি করে বাপমার পিণ্ড দিই না, বলি বাপমা তো মরে গেছে কবে, তাই 10 বছর পরে যদি তাদের আবার এই সাধ্য শান্তি করা হয়, তাহলে কি ওই পিণ্ড খাওয়ার জন্য সে আবার মরে আবার চলে আসে পিণ্ড খেতে নাকি? এরকম অনেকে জিজ্ঞাসা না, এ যাওয়ার সময় সঙ্গে সঙ্গে এ দেহের থেকে আর একটা দেহ খাঁচা তৈরি করে এনে তারপরে কিন্তু ওই খাঁচা ঢুকাবে। খাঁচা যদি তৈরি না হয় তাহলে এই খাঁচার থেকে বের করবে না কিন্তু। তাহলে মা যারা অসৎ কর্ম করবে তাদের এই যন্ত্রণাময় দেহেতে আবদ্ধ করে নিয়ে তাদেরকে নিয়ে চলে যায়। যাতনা দেহ আবৃত্ত পাশৈর বদ্ধা গলে বলাৎ নয়তো দীর্ঘ মধ্যাহ্ন দণ্ডাং রাজভটা যথা। মা দেখো, এই যাতনা দেহের মধ্যে নিয়ে যমদূতেরা ৯৯,০০০ যোজন রাস্তা কয়েক নিমেষের মধ্যে টানতে টানতে মহাপাপীদের নিয়ে চলে যায়। সুতরাং মা কোথাও যেন এই অসৎ সঙ্গ করো না তুমি। মা এখানেই কিন্তু নরক আর এইখানেই কিন্তু স্বর্গ। অত্রৈব নরক স্বর্গ ইতিমাত প্রচক্ষত, যা যাতনা বই নরকাস্থা ইহা উপলক্ষিত। মাগো শোনো, এই স্থানেই নরক, এই স্থানেই স্বর্গ তত্ত্ববিদগণ ইহাই বলিয়া থাকেন। নরকে যেমন যাতনা ভোগ করতে হয়, তাহা এই জগতেও রাজদণ্ড আদি দেখতে পাওয়া যায়। যন্ত্রণা। নরক কোথায়? নরক এর ছায়াটাই এখানে আছে। ওই যে যমদূতের কারখানায় দেখিয়ে দেখিয়ে হাত পা কাটে না, মাথার দিক দিয়ে কাটে না। হসপিটালে যান, সার্জিক্যাল ওয়ার্ডে দেখতে পাবেন কাণ্ড। পায়ে গ্যাংগ্রিন হয়েছে, ওই এই পর্যন্ত ক্লোরোফর্ম করে দিয়ে ও টাঙিয়ে দিয়ে রেখেছে, টাঙিয়ে দিয়ে ও দেখে ওকে দেখিয়ে দেখিয়ে কাটছে। বলুন তো দেখি, নরক কোথায়? নরক এইখানেই। আর হসপিটালে অপারেশনের পাল্লায় যারা পড়েছেন তারা তো জানেন যে কি কাণ্ডটা ঘটায় ওই কাটাকুটার ডাক্তারগুলো। দেখলে কি মনে হয় যে এইখানেই তো সমস্ত সব কিছু দেওয়া। এইটার কথাটাই এই শ্লোকের বাংলা কয়েকটা করেছেন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। এটা প্রবাদ বাক্য না, এটা কপিল দেব মাতা দেবতীকে বলছেন। অত্রৈব নরক স্বর্গ ইতিমাত প্রচক্ষত। মা এইখানেই স্বর্গ, এইখানেই নরকের ছায়াটা তুমি দেখতে পাবে। এই সমস্ত সান্ত্বনা দিব্য দিব্য জ্ঞানের উপদেশ করে মাতা দেবতীকে সিদ্ধির ভূমিকায় মুক্তির দরজায় পৌঁছে দিয়ে ভগবান কপিল দেব সাত্যত জনের আচরণ অনুযায়ী প্রথমে তিনি চললেন উত্তর দিকে, আর উত্তর দিক থেকে পুনরায় দক্ষিণে সাগর সঙ্গমে ওই নির্ভেদ সমাধিতে ওই গিয়ে ওইখানে সমাধিস্থ হলেন। এই কপিল দেবের পূজা তো আপনারা করতে যান। কপিল দেব ভগবান এইভাবেতে মাতা দেবতীকে মুক্তির দরজায় পৌঁছে দিলেন। এরপর মহামুনি সুত গোস্বামী চরণে শৌনকাদি ঋষিগণ প্রার্থনা জানালেন, হে সুত বলুন বলুন, আমাদের কাছে ওই স্বয়ম্ভুব মনুর কন্যাগণের কথা তো বললেন,
পুত্রের কথা তো বললেন না। এই পুত্রগণের কথা শুনবার আগে আমরা একটুখানি শুনে নেব সতীর দেহত্যাগের কথা। ওই যে দক্ষের যজ্ঞ সভায় গেলেন না, ওই সতীর দেহত্যাগের কথা। কেন না, দক্ষের যে 60টি কন্যা জন্মেছিল তন্মধ্যে একটি ভূতগণকে আর একটি দেবাদিদেব মহাদেবকে সম্প্রদান করেছিলেন। আর এই প্রসূতির গর্ভে যে দক্ষের কন্যাগণ জন্মগ্রহণ করেছিলেন, এই কন্যাগণ কোথায় কোথায় বিবাহ হয়েছিল তাদের কথা বলতে গিয়ে ওই সতীর সঙ্গে মহাদেবের বিবাহ প্রসঙ্গটা এসেছে। এই বিবাহ প্রসঙ্গেতে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়তে তত্র প্রমাণ অপাবৃত। যখন দেবসভার মধ্যে মহাদেব ওই উঠে দাঁড়ায়নি, দেবসভার মধ্যে প্রজাপতি দক্ষ প্রবেশ করলেন। খুব শক্তিশালী প্রজাপতি কে দক্ষ, তৎকালে যত বেশি সন্তান যার জন্মগ্রহণ করবে ও তত বেশি প্রভাবশালী প্রজাপতি। সুতরাং দক্ষ একবার 60টি কন্যা সৃষ্টি করেছে, একবার 10,000 পুত্র সৃষ্টি করেছে, আর একবার সে 1000 পুত্র সৃষ্টি করেছে। বাবা, কত সন্তানের পিতামাতা দক্ষ প্রজাপতি। এই জন্য খুব প্রভাবশালী প্রজাপতি এই দক্ষ মহারাজ। সেই দক্ষ মহারাজ যদি দেবসভায় প্রবেশ করলেন, সমস্ত দেবতাগণ উঠে দাঁড়ালেন। প্রজাপতি দক্ষ প্রবেশ করেছে না, কিন্তু উঠে দাঁড়ালেন না দুজন। কে না, লোকপিতা ব্রহ্মা, আর দাঁড়ালেন না শিব ঠাকুর। কেন দাঁড়ালেন না? না, ব্রহ্মা পিতা, সে কেন দাঁড়াবে? কিন্তু শিব ঠাকুর সে তো সম্পর্কে জামাতা। দক্ষ ওইটা আরে আরে দেখলো, আর দেখে ভয়ঙ্কর কটূক্তির মধ্যে দিয়ে নিন্দা করতে লাগলো। দেখো, এ আমার সম্পর্কে শিষ্য, অথচ এই মূর্খ এই অমঙ্গলের সমস্ত চিহ্ন সকলের শরীরে, আর এই মূর্খ আমাকে বাক্যের দ্বারাও সম্মান প্রদর্শন করলো না। কিন্তু একে বলে সবাই মঙ্গলময়, একে সবাই বলে শিব। এই যে বলা শুরু করলেন দক্ষ মহারাজ, আমি অভিশাপ দেব, আমার চন্দ্রমুখী কন্যা একে দিয়েছি, কিন্তু এই বানর প্রকৃতি, বানর মুখ অমঙ্গলের ঘনঘটা শরীরে আমাকে বাক্যের দ্বারাও সম্মান প্রদর্শন করলো না। হ্যাঁ, এর মন্ত্রের যে উপাসনা করবে তারা পাষণ্ড ধর্ম প্রাপ্ত হবে। এই যদি বলা শুরু করলেন, এই শুনে শিব ঠাকুর এর চেলা ছিল নন্দী ভৃঙ্গি, তারা নন্দী উঠে বলতে লাগলো কি না, ভৃগু দাড়িতে হাত দিয়েছিল, খুব হাসছিল। যারা ব্রাহ্মণ, যারা এতে সমর্থন করলো, তারা বেদ বহির্ভূত, এ স্ত্রী সংসর্গে সব লিপ্ত হবে, বেদহীন হয়ে যাবে। এই যদি সাপ প্রতিসাপ চলতে লাগলো, শিব ওইখান থেকে সভা পরিত্যাগ করে তিনি চলে গেলেন। এদিকে দক্ষ এই সমস্ত অভিশাপ দিয়েও শান্ত হলো না। তিনি তখন কি করলেন না, শিবহীন বিশাল যজ্ঞ আরম্ভ করলেন, সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করলেন, কিন্তু শিব ঠাকুরকে নিমন্ত্রণ করলেন না, তার কোনো যজ্ঞের ভাগও রাখলেন না।
সকাল থেকে তাই সমস্ত দেবতা যক্ষ রক্ষ সবাই চলেছে কোথায়? পিতার যজ্ঞ সভায়। আপনারা যারা হরিদ্বারে গেছেন, কঙ্খলে দক্ষের বাড়িতে গেছেন তো নিশ্চয়ই, দক্ষের যজ্ঞস্থলী এইখানে। সবাই চলেছে বিমানে বিমানে, পার্বতী ওই তাকাচ্ছে আর হাহুতাশ করছে। সবাই যাচ্ছে পিতার যজ্ঞে, আমি যেতে পারছি না। শিব ঠাকুর কাছে এসে বললেন, যাব না? যেও না, বিনা নিমন্ত্রণে যেও না। তখন সতী ভীষণ রেগে গিয়ে শিব ঠাকুরের দিকে যে কটমটো করে যে তাকাচ্ছেন, এই সময় এই মহা কাল ভৈরবী ছিন্নমস্তা মহা কালী এই সমস্ত রূপগুলো দেখিয়েছিলেন। এখন মহাকালেরও কাল শিব ঠাকুর বলে, যাই করো না কেন তুমি, আমি তোমাকে অনুমতি যাব, গেলে তোমার মঙ্গল হবে না। এই যখন বলা, তখন তো নন্দী ভৃঙ্গিকে যখন শিব ঠাকুরের বিনা অনুমতিতে চললেন, তখন নন্দী ভৃঙ্গিকে বললেন, যা মায়ের সঙ্গে যা। গিয়ে সেখানে কি হলো না, শিবহীন এই যে যজ্ঞের অবস্থা দেখে, এবং কেবলমাত্র ভগিনীগণ আর মা ছাড়া কেউ তাকে সমাদর করল না। সেইখানেও শিব অবমাননা, শিব নিন্দা শুনে যোগ বলে সতী ওইখানে দেহত্যাগ করলেন। আর দেহত্যাগ যদি করলেন, এইবার দক্ষের অনুচরগণ গিয়ে দক্ষের মুন্ড ছেদন করে যজ্ঞগ্নিতে ফেলে দিয়ে ভস্মীভূত করলেন। ভূত পেতিনীর দল পেচ্ছাপ করে দক্ষের যজ্ঞসভা ভাসিয়ে দিল। আর এমতো অবস্থায় আবার পুনরায় জন্ম নিল গিয়ে হৈমবতী রূপী হিমালয় নন্দিনী। এখানে জন্ম নিল। হিমালয় নন্দিনী রূপে জন্ম নিয়েও কি শান্তি ছিল? শান্তি ছিল না। ওদিকে দেবতারা ঠ্যাঙানি খাচ্ছে, অসুরদের দ্বারা বারবার পরাজিত হচ্ছে। দেবতারা গিয়ে ব্রহ্মার চরণে গিয়ে উপস্থিত হচ্ছে, রক্ষা করুন পিতা, রক্ষা করুন। লোকপিতা ব্রহ্মা বললেন, তোমাদের তো সেনাপতি নেই, কি করে তোমরা অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে? তাহলে কি করব? তাহলে ওই যে দুজন দুই দিকে তপস্যায় রত আছে, ওই দুজনের মিলন ঘটাও। তার মানে যখন সতী এই প্রকারেতে দক্ষের যজ্ঞেতে যোগ বলে দেহত্যাগ করলেন, দোষটা দিলেন শিব ঠাকুরের ওপরে। তোমার জন্যেই তো এই সমস্ত অঘটন গুলো ঘটলো। তুমি যদি পিতার সবাই একটু উঠে দাঁড়াতে, তাহলে তো এই সব অঘটন ঘটতো না। দোষটা সব মহাদেবের ঘাড়ে চাপিয়ে দিলেন। কি অঘটন ঘটলো না, সবাই উঠে দাঁড়ালো, তুমি একটু প্রণাম করলে, উঠে দাঁড়ালে, তাহলে তো এই অঘটন ঘটতো না। শিব ঠাকুর বললেন, আমি প্রণাম করিনি, তুমি কি করে জানলে? আমি প্রণাম করেছি ঠিক মতো। তোমার বাবার যদি চোখ না থাকে তা দেখবে কি করে? হ্যাঁ, তুমি কিভাবে প্রণাম করেছো? শিব ঠাকুর সেইখানে বললেন, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়তে তত্র প্রমাণ পাবৃত শব্দে চতস্মিন ভগবানে বাসুদেব মে মনসা বিদ্যতে। কি হলো না, আমি বিশুদ্ধ সত্তার নাম হলো বসুদেব, আর সেই বসুদেবেতে বাসুদেব ভগবানের প্রকাশ ঘটে, আবির্ভাব হয়। এই জন্যে বসুদেবের নিত্য পুত্র রূপে ভগবান বাসুদেব। বিশুদ্ধ সত্যং বসুদেব শব্দিতম,
সেই বিশুদ্ধ সত্তার নাম হলো বসুদেব। আর সেই বসুদেবের নিত্য পুত্র রূপে ভগবান বাসুদেব কৃষ্ণ, সেই সর্বসত্তায় অনুতে পরমাণুতে নিত্য বিদ্যমান যে সর্বময় বাসুদেব ভগবান বিষ্ণু, নিরন্তর সেই বাসুদেবের চরণে আমি প্রণতি নিবেদন পূর্বক সর্বভূতকে আমি প্রণাম করি। তোমার বাবার সে চোখ আছে, দেখবি কি করে? এই যখন শোনা সত্ত্বেও সতী সন্তুষ্ট না হয়ে গেলেন পিতার যজ্ঞেতে। যজ্ঞে গিয়ে শিবহীন যজ্ঞ এবং শিবনিন্দা শুনে ওইখানে দেহত্যাগ করলেন যোগ বলে। আর দেহত্যাগ যদি করলেন, সঙ্গে সঙ্গে শিবের অনুচর দক্ষের যজ্ঞের এই বিনাশ ঘটিয়ে জন্মান্তরে সে হিমালয় নন্দিনী রূপে জন্মগ্রহণ করলেন। দেবর্ষি নারদ গিয়ে আবার হিমালয় নন্দিনীকে শুনিয়ে দিলেন, হৈমবতী দুর্গাকে শুনিয়ে দিলেন, শোনো, ওই রূপ দেখিয়ে মহাদেবকে ভোলাতে পারবে না। যদি মহাদেবের মতো পতি লাভ করতে চাও তাহলে সাধনা করতে হবে। সাধনা ছাড়া মহাদেবের এই পতিরূপে পাবে না। এই যখন মন্ত্র দিয়ে গেলেন দেবর্ষি নারদ, তখন ওদিকে সতী তো ঘোর সাধনায় ডুবে রইলেন। আর মহাদেব সতীর বিরহে ওই দেহ নিয়ে 51 খণ্ডে যখন সুদর্শন চক্র ছিন্ন ভিন্ন করে সারা পৃথিবীর বুকে ফেলে দিল, তখন মহাদেব সতী বিরহে ঘোর তপস্যায় সমাধিতে নিমগ্ন। দুইজন দুদিকে তপস্যা করতে লেগে গেছে। ওদিকে দেবতারা ঠ্যাঙানি খাচ্ছে। ঠ্যাঙানি যখন খাচ্ছে, ব্রহ্মা বললেন, তোমাদের তো সেনাপতি নেই, সেনাপতি তোমাদের লাভ হতে পারে, একটা উপায় আছে। ওই যে দুইজন দুদিকে তপস্যা করছে, ওই দুজনকে যদি একত্র মিলিত করতে পারো, তাহলে ওই তপশক্তির মধ্যে দিয়ে যে মহাশক্তিশালী পুত্র লাভ হবে, সেই হবে তোমাদের সেনাপতি। এই না যেই বলা, তাহলে মহাদেবের ধ্যান ভাঙাতে হবে, পার্বতী মায়ের কাছে যেতে হবে, শুভ পরিণয় ঘটাতে হবে। আর মহাদেবের ধ্যান ভাঙাতে যাবে কে? ধ্যান ভাঙাবার মতো একবার তো স্পর্ধা কামদেবের। কামদেব বলে, আমি সব পারি, আমি যাকে যার দিকে ছোটাবো সে সেই দিকে ছুটতে বাধ্য। কামদেব তার পত্নী কে না, কামপত্নী ভয়ঙ্কর শক্তিশালী রতি দেবীকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন মহাদেবের ধ্যান ভাঙাবার জন্য। ফুল ধনুতে তার সপ্তস্বর সংযোজন করে মহাদেবের দিকে যেই না নিক্ষেপ করেছেন, আর মহাদেবের হৃদয় চঞ্চলিত হয়েছে, মহাদেব অপ্রসন্ন চিত্তে যেই চক্ষু মিলিত করেছেন, আর সঙ্গে সঙ্গে কামদেবের এই দেবদেহটা গেল ভস্মীভূত হয়ে। কামদেবের দেবদেহ যেই এই প্রকারেতে ভস্মীভূত হলো, কামদেবের বিরহে রতি দেবী তখন কান্নাকাটি শুরু করলো। এই কামদেবের প্রাকৃত দেহ অর্থাৎ দেবদেহটা নষ্ট হয়ে গেল। রতি দেবী এই জন্যে ভগবান মহাদেবের চরণে শরণাগত। ওদিকে সম্বাসুর এ অসুর কি করলো, রতির এই মনোমুগ্ধকর রূপেতে মোহিত হয়ে ওই রতিকে পাওয়ার জন্যে সে মহাদেবের পেছনে লাগলো। রতি কান্নাকাটি শুরু করে দিয়েছে। রতি দেবী তখন মহাদেবের সাধনা করলে মহাদেব বললেন, তোমার পতি লাভ হবে, আবার তুমি ওই সম্বাসুরের গৃহেতে থাকো, ওখানে পাচিকার রূপ ধারণ করে ওর অন্তঃপুরে রন্ধন কার্যেতে তোমাকে আমি মায়াবিদ্যা দিচ্ছি, তোমাকে ও স্পর্শ করতে পারবে না। রতি দেবী তাই ওখানে থাকতে লাগলেন। এর মধ্যে কি হলো,
এর মধ্যে দুইজন দুই দিকে যদি ঘোর তপস্যা করতে লাগলো দেবতাগণ, তাই কামদেবকে পাঠিয়ে এইভাবে যখন কামদেবের দেহ ভস্মীভূত হলো, কিন্তু মহাদেবের হৃদয় চঞ্চলিত হলো। দেবতাগণ গিয়ে হাজির হলেন। আপনি কিসের তপস্যা করছেন? এই তপস্যায় আপনার কি ফল লাভ হবে? তপস্যা জগতের কল্যাণের জন্য যদি না হয়, সাধনা যদি জগৎ মঙ্গলের জন্য না হয়, তাহলে আপনি মঙ্গলময় শিব কি প্রকারে? ইত্যাদি ইত্যাদি গিয়ে মহাদেবকে তো একেবারে কড়া কড়া বাক্য শোনাচ্ছেন। ইন্দ্র, বরুণ, চন্দ্র এই সবাই, না আপনারা তো জানেন আমি একটু তপস্যা করতে ভালোবাসি, আমি একটু ধ্যানে বসে থাকতে ভালোবাসি। আপনার এই ধ্যান জ্ঞান কোন কাজে লাগবে? এটা যদি জগতের মঙ্গলের কাজে না লাগে, না তাহলে আমি কি করব? কি করলে জগতের মঙ্গল হবে? তখন বিষ্ণু ভগবানের নির্দেশে দেবতারা বললেন, একবার বিবাহের অনুমতিটা দিলেই তো হয়, একটু বিয়ে শাদী করুন। একজন তো আপনার জন্যই তপস্যা করছে, বিয়ে শাদী? বলে হ্যাঁ, বিয়ের অনুমতিটা দেন না, আমরা একটুখানি ভালো করে পেট ভরে একসাথ খাই, বিয়ে বাড়ি খাওয়া। দেবতারা গিয়ে যখন এই প্রার্থনা জানালেন, তখন শিব ঠাকুর বললেন অনুমতি দিলেই হবে? বলে হ্যাঁ, শুধু অনুমতিটা দিন না। তো শুনুন, আমি কিন্তু ঘড়ি, আংটি, এ রেডিও, টিভি এসব কিচ্ছু নেব না। আমার একটা শর্ত আছে, যে কন্যা আপনারা আমার জন্য ঠিক করেছেন, আমার শর্ত হলো বাবা যা জুটবে তাতেই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। তাহলে যদি পারেন তাহলে আমি বিয়েতে যেতে রাজি আছি। তাই হবে, তাই হবে, আপনি শুধু একটু অনুমতি দেন তো, এই কন্যাকে রাজি করাবো। যেই না অনুমতি দিয়েছে, তখন দেবতারা সেজে গুজে এই চলো বিয়ে বাড়ি যাব। কার বিয়ে? শিব ঠাকুরের বিয়ে। আর শিব ঠাকুরকে তো বিয়ের সাজে সাজাতে হবে। এই নন্দী, এই ভৃঙ্গি, আয় বাবা, তাড়াতাড়ি একেবারে সুন্দর করে সাজি টাজি দে তো, চল বিয়ে বাড়ি যেতে হবে। নন্দী আর ভৃঙ্গি দুটো মিলে তো বাবাকে সাজাতে লেগেছে, বিয়ের সাজে। বিয়ের সাজে যখন সাজাচ্ছে না, ছোট ছোট কালনাগিনীর বাচ্চা ধরে এনেছে, বাবার কানের কুণ্ডল তৈরি করে দিচ্ছে। আর অনন্তনাগ তো আছেই গলাতে। বাবা পরনের কাপড়টা একটু বদলানো দরকার, অনেক পুরনো হয়ে গেছে। তাহলে হ্যাঁ বাবা, আমি জোগাড় করে নিয়ে রেখে দিয়েছি, একবার টাটকা বাঘের ছাল, একবার ফার্স্ট ক্লাস, একবার চকচকে দেখে একটা বাঘের ছাল পরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর বাবা মুন্ডমালাটা এটা একবার, না না ওটা ঠিক আছে, ওটা ঠিক। বাবা আর বসন ভূষণের মধ্যে আর কি? তাহলে দেখ মাথা কপাল টপাল ঠিক আছে তো? বাবা টাটকা শ্মশানের ছাই এনেছি, ভালো করে লাগিয়ে দি। হ্যাঁ সুন্দর করে সাজা। একেবারে শ্মশান ঘাটে টাটকা ছাই, এদিকে চকচকে বাঘের ছাল পরিয়ে, একেবারে কানে ছোট ছোট কালনাগিনী, আর গলায় অনন্তনাগ, একেবারে ডমরুটা বেশ সুন্দর করে দি। বাবা কিরকম হয়েছে দেখো না? চল চললো ঠাকুর মহাদেব বিয়ে করতে। দেবতাগণ বরযাত্রী, দেবতাগণ ওই না দেখে বিষ্ণু তখন একটু রসিকতা করে বলেছে, এরে ভাই শোনো, যে বেশে বর সেজেছে না, তাহলে বিদেশে গিয়ে আমাদের কপালে কি ভাত জুটবে তো?
দেখো দুর্গতি না হয়, যা বেশ হয়েছে না, এই যে রহস্য করেছে বিষ্ণু ভগবান। তখন মহাদেব লজ্জিত হয়ে গেছেন। মহাদেব তখন নন্দী আর ভৃঙ্গি ডেকে, এই নন্দী, ভৃঙ্গি, এই চল, এদের সঙ্গে আমরা যাব না, ওরা আমাদের সঙ্গে গেলে নাকি লজ্জা পাবে, চল দল বল ডাক, আমার বিয়ের বরযাত্রী যাদের তারা ডাক। এইবার যেই বাবা দল বল ডেকেছে না, কারা এরা? ভূত পেতিনি কবন্ধ, এরাই তো বাবার বরযাত্রী। আর চিবি কি গান শুরু করেছে। দেবতাগণ এই না দেখে মনে সর্বনাশ করেছে। এই অবস্থায় যদি যায় তাহলে তো দক্ষ প্রজাপতি, এই কি বলে, হিমালয় তো সুন্দর করে যা দেবতাদের জন্য ব্যবস্থা করে, এই ভূতের পেতনির দল যদি যায় তো লণ্ডভণ্ড কাণ্ড ঘটাবে। চলো ভাই, আমরা দ্রুত এগিয়ে যাই। দেবতারা গিয়ে দ্রুত এগিয়ে গেলেন। ওদিকে হিমালয় সুন্দর করে রাজপুরীর মতো সাজিয়েছে, সুন্দর করে গৃহ আলোকে আলোকময় করে ফেলেছে। কন্যার বিবাহ বলে কথা। দেবতাদের দেখে সুন্দর দর্শন, দেবতাদের দেখে খুব আনন্দ। এই খুব আনন্দের সঙ্গে যখন দেবতাদের গিয়ে যত্ন টত্ন করে ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, এইবার আসছে বরের আসল বরযাত্রীরা। এদিকে মেনকা তো বর বরণ করবার জন্যে বরণকুলো নিয়ে বেরিয়ে যেই না একবার বরের মুখের দিকে, শরীরের দিকে তাকিয়েছে, আর ডাইনে বাঁয়ে যেই নজর দিয়েছে, সেই ভূত প্রেত কবন্ধ দল ওইখানেই মেনকা মূর্ছিতা। আর মূর্ছিতা যদি হলেন, ভুল বকতে লাগলেন, হায় 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 দেবর্ষি নারদের আমি কি ক্ষতি করেছি, আমার এই চন্দ্রমুখী কন্যার জন্য এইবার সে নির্বাচন করেছে, আমি কন্যার বিবাহ দেব না। বাবা, আমার কন্যা আমার ঘরে থাক, আমি কন্যার বিবাহ দেব না। শাস্ত্রে বলা আছে, সৎপাত্রেতে কন্যাদান, স্বর্গগতি বৈকুণ্ঠ গতি নারায়ণের চরণে, স্থান লাভ হয় পিতামাতা। হিমালয় এবং হিমালয় পত্নী মেনকা তারা যদি প্রসন্নতা সহকারে এই মহাদেবেতে কন্যাদান করে, তাহলে তারা তো এখানে থাকবে না। আর হিমালয় যদি ভারত ভূমি ছেড়ে স্বর্গগতি বৈকুণ্ঠ গতি লাভ করে, তাহলে ভারত ভূমির সমস্ত সম্পদ তো অন্তরিত হয়ে যাবে। দেবতারা এটা জানতেন। আর জেনে দেবর্ষি নারদ এই জন্যে যাতে প্রসন্ন চিত্তে মহাদেবেতে কন্যাদান না করে তার ব্যবস্থা করেছেন, এই ঘটিয়েছেন। এই জন্যে প্রসন্ন চিত্তে কিন্তু হিমালয় এবং মেনকা মহাদেবকে কন্যাদান করেনি। এরপর দেবর্ষি নারদাতি সপ্ত ঋষি তারা সবাই গিয়ে যখন মহাদেবকে বোঝালেন, মা মেনকাকে বোঝালেন, এই তখন কোনো রকমে এই মহাদেবের সঙ্গে শুভ পরিণয়। কেন এই কাণ্ড? সতীর ইতিপূর্বে আরো দুটো জন্ম হয়ে গেছে। এই ঘটনা ঘটেছে, কারণটা কি? সতীর 3 জন্ম। এই ঘটনা কেন ঘটেছিল? এই ঘটনার কারণ এই দেবর্ষি নারদ সব জানে। মহাদেব যখন সাধনা করে তখন সহধর্মিনী রূপে তো পত্নীকে পেল, কিন্তু পত্নী দুর্গা দেবী কিছুতেই কিন্তু মহাদেবের কথা শোনে না। মহাদেব নিরন্তর ধ্যানস্থ থাকেন, ইষ্টের আরাধনায় তন্ময় থাকেন। এখন নিজে যদি হরিভজন করে, তাহলে পত্নীকেও তো হরিভজনের পথে আনতে হয়। এই জগতে গৃহস্থ মানুষের এটা তো কর্তব্য। এই জন্যে
এটা সহধর্মিনী রূপে তাকে যে গ্রহণ করেছেন, পতি যে ধর্ম অনুশীলন করবে তার অর্ধাংশ কিন্তু সাধনা না করলেও ও পত্নী পেয়ে যাবে। তাহলে পতির কর্তব্য কি না? পতির কর্তব্য হলো সতীকেও ইষ্টের আরাধনায় যোগযুক্ত করা। এখন সতীকে তাই যখনই মহাদেব বলেন, ও দুর্গা তুমি একটু হরিভজন করো, পার্বতী একটু হরিভজন করো, দূর তারিকা ও আমার সময় নেই। আর মহাদেবের মনে ভীষণ দুঃখ, স্ত্রীকে একটু হরিভজন করাতে পারছি না, কি করি? মাঝে মাঝে সাধু সঙ্গে নিয়ে যায়, এইরকম সাধু সঙ্গ মহাদেব বেদব্যাসের কাছে নিয়ে যায়, পার্বতী চল একটু সাধু সঙ্গ করে আসি। ওই বেদব্যাসের কাছে যায়, আর বেদব্যাস প্রথমে বলে টলে ঠিকঠাক, কিন্তু যেই বলে যে সকলের কর্তব্য বিশ্বপতি ভগবান শ্রীহরির গুণকীর্তন করা, তার সেবা করা, পার্বতী বলে দূর, এই বুড়োটার মাথা খারাপ, তুমি চলো তো বাড়ি, চলো তো, ভালো লাগছে না। কিছুতেই সাধুর কথাও শোনে না। কেন না? সতীর মনে মনে একটাই ধারণা, কি সমস্ত দেবতাগণ বলে যে দেবতাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, দেবাদিদেব মহাদেব হলেন শ্রেষ্ঠ, সুতরাং আমি আবার কার ভজন করব? আমার পতি সর্বশ্রেষ্ঠ। পার্বতীর মনে এই অভিমান, খুব মন খারাপ। মাঝে মাঝে মহর্ষি পরাশরের কাছে নিয়ে যায়, মাঝে মাঝে জৈমিনীর কাছে নিয়ে যায়, মাঝে মাঝে ওই দুর্বাসার কাছে নিয়ে যায়, মাঝে মাঝে ওই বিশ্বামিত্রের কাছে নিয়ে যায়। সবাই বলতে বলতে যেই বলে হরিভজন করা কর্তব্য সকলে, ধূর তেরিকা এই বুড়োগুলো মাথা খারাপ, তুই চল তো বাড়ি, চল তো, ভালো লাগছে না। হরিভজন আর কিছুতেই, খুব মন খারাপ মহাদেব। দেবর্ষি নারদ একদিন এসে হাজির হয়েছে, জয় বাবা ভোলানাথের জয় হোক। বাবা কিচ্ছু বলে না, মন খারাপ করে বসে আছে। কি বাবা মন টন খারাপ কেন? বলি কি বলবো দেবর্ষি, আমার বউটাকে কিছুতেই একটু হরিভজন করাতে পারছি না, কিছুতেই আমার কাছে কথা শোনে না। সাধু সঙ্গে নিয়ে যায়, কিছুতেই সাধু সঙ্গ করে না, শোনে না। কখন দেবর্ষি তো এইসব কেস হাতে নিতে ভালোবাসে। দেবর্ষি নারদ বললেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবো? দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা তুমি কি কালকে কোনো যজমান বাড়ি টাড়ি যাবে নাকি? তাহলে হ্যাঁ যাবো। না গেলে সংসার চলবে কি করে? ভক্ত বাড়ি না গেলে কিছু ভিক্ষা টিক্ষা আনতে হবে তো। তা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, ও মায়ের দায়িত্ব আমার হাতে রইল, ও সব ঠিকঠাক করে দেবে।